হ্যালো, আমি ঋত্বিকা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আমি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকাল বলতে ঘুম থেকে উঠে আমি কখনোই ব্লগ স্টার্ট করতে পারি না। আমি চা খেয়ে তারপর ব্লগটা শুরু করছি। এখন আমি একটু বাইরে এসেছি, দেখলাম বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো। তো চলুন আমি ঘরে গিয়ে একটু ঘরটা গুছিয়ে ফেলি। এই যে দেখুন, বাংলাদেশ থেকে আমার দিদির মেয়ে ফোন করেছে। তো ওর সাথে গল্প করতে করতে আমি ঘরের কাজগুলো সেরে ফেলছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে এখন আর না ওর সাথে আগের মতন আর কথা হয় না আমার। আগে দিনে একবার হলেও ওর সাথে আমার কথা বলতেই হতো, না হলে হয়তো ভাত হজম হতো না, এরকম একটা ব্যাপার। আর এখন সময় আর ব্যস্ততার অভাবে আমাদের কারোরই কথা হয় না, কারণ ওর ঘরেও একটা পুচকু আছে, তাই জন্য ও আর কথা বলতে পারে না, তাই জন্য আমারও আর কথা হয় না সেরকমভাবে। তো এখন হয়তো 2 দিন 3 দিন বা 4 দিন পরে হয়তো ওর সাথে আমার কথা হয়, কিন্তু যখন কথা হয় তখন একটু অনেকক্ষণ সময় নিয়েই কথা বলি। তো আগে কি হতো, আগে তো আমাদের কোনো কাজ ছিল না, তো ঘন্টার পর ঘন্টা ওর জন্য কথা বল। ওর আর আমার দূরত্বটা অনেক হওয়ার কারণে আমাদের হয়তো দেখা হয় না সেরকমভাবে। এই যা কথা হয় ভিডিও কলেই কথা হয়, আমাদের এই সুখ দুঃখগুলোকে আমরা ভিডিও কলেই ভাগ করে নিই। তো এই যে দেখুন, ওর এই ছোট্ট ছানাটিকে, এও কিন্তু খুব মিষ্টি। চলুন কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে ফেলি। দেখুন, আমি কিন্তু ঘরের কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে যা জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো তারপরে হচ্ছে, যেহেতু রিও এখনও ঘরে আসেনি, তো আমাকে কাজটা সেরে নিতে হবে তাড়াতাড়ি করে। মা রিওকে নিয়ে রোদে যেহেতু দাঁড়িয়ে আছে একটু, আর আমাদের এই বাড়িটাতে না একটু রোদ কম ঢোকে, তো ওই জন্য মাকে বললাম যে যাও রিওকে নিয়ে একটু রোদে দাঁড়িয়ে থাকো গিয়ে। তো এই যে এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি, তার মধ্যে আমার দিদি ফোন করেছিল, ওর সাথেও একটু কথা বলছিলাম। আমি এখানে কাজটা শেষ করে আবার আপনাদের সাথে কথা বলছি। রিও কিন্তু রোদের থেকে চলে এসছে, এসেও এখন পাখিকে দেখতে এসছে। তো পাখিকে দেখবে কি, ও পাখিকে বসে বসে বকা দিচ্ছিল, আর পাখিও ওকে যখনই দেখে তখনই ভয় পেয়ে যায়। ও এত দুষ্টুমি করে, পাখির সামনে গিয়ে ওর খাঁচা ধরে টানবে, খাঁচাকে ধরে শুইয়ে দেবে। তো ওই জন্য পাখি ওকে দেখলেই চিৎকার করতে থাকে। তো দেখি এদিকে আজকে দেখুন, মা রান্না করেছে হচ্ছে চিকেন করেছে। আচ্ছা, বেশি কিছু রান্না হয়নি আমাদের। আসলে আমাদের ঘরে বেশি রান্না করলে কেউ খেতে চায় না, তো একটা কি দুটো, এর থেকে বেশি রান্না কেউ পছন্দ করে না। আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে এখানে রিওর খাওয়ার রয়েছে। আর ভাতটা এখনও বসানো হয়নি, ভাতটা একটু পরে বসবে। এদিকে মা আবার রিওকে তেল মাখিয়ে দিচ্ছে, তো ও এখন স্নান করবে। আর রিও এখন না খুব দুষ্টু হয়েছে। রিও এখন তেল মাখাতে গেলে, স্নান করাতে গেলে না খুব কাঁদে। জানি না কেন, এটা কি ঠান্ডার জন্য এরকম করছে কিনা জানি না, তবে আগে কিন্তু রিও এরকম করতো না। ও কিন্তু স্নান করতে, তেল মাখতে খুব ভালোবাসতো। আর এদিকে আমি রিওর গরম জলটাও বসিয়ে দিয়েছি, তো জলটা গরম হয়ে গেলে আমি রিওকে স্নান করিয়ে দেবো। তো এখানে আমি ঘরটা দেখুন গুছিয়েও ফেলেছি, ঘর গোছানো হয়ে গেছে। ঘর দুয়ার গোছানো থাকলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, নিজেরও একটা শান্তি লাগে। রিও স্নান করা হয়ে গেছে। রিও স্নান করে উঠে এত কাজ ছিল যে আমি আর কোনো ভিডিও নিতেই পারিনি। তারপরে রিও গেছে ওপরে কাকিমাদের কাছে, তা মা হচ্ছে রিওর জামা কাপড়গুলো এখানে মেলছিল। যেহেতু রিও নেই, তাই আমি ঘরে এসে একটু কীর্তন শুনে নিলাম। এই যে রিও ঠাম্মির ঘর থেকে চলে এসছে। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা হবে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।